চলমান সংকট কাটিয়ে ট্যুরিস্ট পুলিশের সদস্য হিসেবে আজ আমরা ডিউটিতে এসেছি। এই ডিউটির অংশ হিসেবে আজ আমরা সিম্বল অফ রাঙ্গামাটি বা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এলাকায় এসেছি। কিন্তু এখানে সিম্বল অফ রাঙ্গামাটির পর্যটনের স্পট খুবই প্রসিদ্ধ একটা পর্যটন স্পট। এই পর্যটন স্পটে সচরাচর প্রচুর লোক সমাগম হয়, কিন্তু আজ চারদিকে শুনশান নীরবতা, কোথাও কোনো পর্যটক নেই। আমরা দেখতে পাচ্ছি যে নৌকাগুলো বোটগুলো অলসভাবে বসে আছে এই দিকেও, বাট খুবই সুন্দর প্রকৃতি। চারদিকে নীল আকাশ, সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। দূরে পাহাড়, পাহাড় মেঘের মিতালি আমরা দেখতে পাচ্ছি, নিচে লেকের নীল জল। তো এক অপার্থিব নৈসর্গিক অনন্য সাধারণ নৈসর্গিক সৌন্দর্য চারদিকে আমরা দেখতে পাচ্ছি। বাট এই সৌন্দর্য অবলোকনের জন্য সচরাচর প্রচুর পর্যটক এখানে আনাগোনা করে থাকেন। আমরা একটা বোট দেখতে পাচ্ছি, কিন্তু বোটে কোনো পর্যটক নেই। ঝুলন্ত সেতুর এই পর্যটন স্পটকে কেন্দ্র করে বিভিন্ন স্টেক হোল্ডারগণ বিভিন্ন ব্যবসা পেতে বসেছেন, কিন্তু তাদের ব্যবসাগুলো এখন খুবই সংকটময় অবস্থা পার করছে। তাদের বিভিন্ন হাহাকারের কথা আমরা শুনব। বিশেষ করে পর্যটক না থাকার কারণে তাদের যে সমস্যা, সেই সমস্যার কথাগুলো আমরা শুনব। অজল করে কি বুট চালান, পর্যটক নাই। পর্যটক আসলে তো ভালো, তাই না? আপনাদের কেমনই চলে এখন খাওয়া দাওয়া বা এটা সেটা? আপনাদের একটু সমস্যা হচ্ছে মনে হয় নাকি? সমস্যা তো হচ্ছে। পর্যটক আসলে ভালো হবে। আচ্ছা, কতগুলো বুট আছে এখানে? এখানে 130-35টা 130-35টা। নর্মালি কতগুলো যায় প্রতিদিন? নর্মালি যে 50-60টা বুট করে যায়, তাই না? 50 হচ্ছে না মানে কি? এক দুইটাও বের হচ্ছে না? এক দুইটা, আজকে দুইটার মতো হয়েছে। আজকে মাত্র দুইটার মতো হইলে তাহলে বাকি এই যে 130-35 জন লোক এটা কিভাবে চলবে? তো মনে করেন চলতে পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে, চলাটা কষ্ট হয়ে যাচ্ছে। তাদের রুটি রুজির ব্যবস্থা তো এখান থেকেই হয়, তাই না? এখান থেকে অনেকগুলোই আছে যে এখানে ঘুরতে পারে, দেখার মতো জায়গা আছে। টুরিস্ট আসলে তো ভালো হয়, আমাদের জন্যও ভালো হয় যে ওনারা আসলে আমাদের ব্যবসাটা হয় যে মোটামুটি চলা যায়। আচ্ছা, চালাই। হ্যাঁ হ্যাঁ, কি কোনো বোট নাই, কোনো প্যাসেঞ্জার নাই? না, এখন ভাড়াটা নাই, এখন সবকিছু ভাড়াটা নাই। কয়দিন ধরে এই চান বেশি থেকে বেশি টুরিস্ট আসুক? হ্যাঁ অবশ্যই, আমরা টুরিস্ট, আমাদের তো ব্যবসা, আমাদের তো পেট রুজি সব তো টুরিস্ট দিয়ে হয়। টুরিস্ট যদি আসে তাহলে আমাদের সংসার, ঘর সংসার এগুলো তো হয় আর কি। বুটগুলো মনে করেন যে টুরিস্ট না আসলে, ব্যবহার না হতে বুটগুলো নষ্ট দিকে চলে যাচ্ছে, কারণ আমরা ব্যবহার হয় না। এসেছি ঝুলন্ত সেতুর অপর প্রান্তে যে দোকানগুলো রয়েছে এখানেও দেখতে পাচ্ছি চারদিকে শুনশান নীরবতা। বেশিরভাগ দোকান বন্ধ, তারপরেও কিছু কিছু দোকান খুলেছে। লোক আছে, দোকানদার আছে, কেমন আছেন? কোনো ক্রেতা নেই। ভালো নাই, কাস্টমার নাই। হ্যাঁ, আমাদেরও তো একই অবস্থা। আমাদেরও তো মনে করেন যে কাস্টমার না থাকলে, পর্যটক না থাকলে আমাদের দায়িত্ব নাই, আমাদেরও কাজ নাই। আমরা তো একই নৌকার মাঝে মনে হয় নাকি? খুলে বসে আছেন, বেচা বিক্রি হয় প্রতিদিন? এখনো যাত্রা করতে পারেন? এখনো যাত্রা করতে পারেন নাই? এখন বাজে আড়াইটা বাজে, এখনো যাত্রা হয় নাই, বউনি হয় নাই। চলে এর আগে টাকা জমা ছিল, ওইটা নিয়ে খায়, এখন তো শেষ। পরিস্থিতি খারাপ করে না, এখন তো লোকজন আসে নাই। যদি পরিস্থিতি ভালো হলে তখন বেচা কিনা হবে, আমাদের তো ভালো হবে। চান বেশি থেকে বেশি পর্যটক আসুক, পর্যটন আসুক আগের মতো। এই দোকানের মালিকগুলো বেশিরভাগই আদিবাসী পরিবারের সদস্য। তারা লোন করে কিস্তি তুলে এই দোকানগুলোর কাজ শুরু করেছেন। কি আপনাদের কাস্টমার নাই? মানুষ নাই। বেচা বিক্রি হয়েছে কিছু? বেচা নাই, শুধু 50 টাকা যাত্রা করছে। 50 টাকা যাত্রা করছেন? তাহলে তো কেমনি চলবে? তাহলে তো সমস্যা, চলা সমস্যা। কিস্তি আছে? ছেলে একটা দেখাতে পারে, এখানে প্রতি মাসে 20,000 করে দিতে হয়, বেচা কিনা নাই করতে দিতে। আপনারা কি চান বেশি থেকে বেশি পর্যটক আসুক? হ্যাঁ, মানুষ আসলে তো ভালো হয়। মানুষ আসলে ভালো হয়, সবাই বাঁচতে পারবে। এখানে শুধু দোকানে দোকানের। আচ্ছা আচ্ছা, কিস্তি নিয়ে আরো বেশি সমস্যা। ওই যে লোন টাকা নিয়েছি, যে এগুলো নিয়ে আরো সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য ঠিক আছে, ধন্যবাদ। পরিস্থিতি ভালো হয়েছে, ভালো তো হবে সবাই। পরিস্থিতি ভালো, এখন সারা বাংলাদেশের মানুষ আপনারা আসতে পারেন নাকি? আছে এখানে কোনো বেজাল নাই, এখানে সব মিলে মিশে, কোনো ঝগড়া নাই, কিছু নাই। যে দোকান মালগুলো এমনি সব জায়গায় রাখি যায়, কেউ জিনিস কেউ ধরবে না।
আচ্ছা আচ্ছা মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, সব মিলে গেছে। স্বাভাবিক সময়ে এই জায়গাগুলো সাধারণত পর্যটকের খুবই আনাগোনা থাকে, প্রচুর পর্যটক এখানে আসেন, এখানে এসে বাচ্চাদেরকে খেলাধুলা করান, এই জায়গাগুলো ভরপুর অবস্থায় থাকে, পরিপূর্ণ আপনাদের কি অবস্থায়। পর্যটক আসে না? নাই তো লোক। সব শেষ। তো যে চলবেন কিভাবে? আমরা চলে গেছি কিস্তি সমস্যা গেছি বুঝি। কিস্তির সমস্যা? সব কিস্তি তো এখানে। টাকা পাহাড়ি বাঙালি আমাদের এলাকাটা একদম ফল নির্বাচন একদম পরিষ্কার আমাদের এলাকাটা। আমরা তো টুরিস্টের উপরে নির্ভর তো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুরিস্ট না আসলে তো আপনাদের জন্য সমস্যা। আপনারা চান বেশি থেকে বেশি পর্যটক আসুক এই এলাকায়। এটা তো ভালো। আসলে আমরা একটু খুশি হব, ভালো মতো চলতে পারবো। সবাই এক অবস্থা খারাপ, মোটামুটি এই এলাকাটা পুরোই শেষ এখন। টুরিস্ট নিয়ে সব টুরিস্টের উপরে তো আমাদের টুরিস্ট এলাকা। না আসলে আমরা সবাই সত্যি তাই, পর্যটক বিহীন অবস্থায় এই এলাকার মানুষের কষ্ট খুবই বেড়ে যায়, কারণ পর্যটকদের উপরে নির্ভর করে তাদের রুটি রুজির বিষয়গুলো। এই স্থানগুলো একেবারে সবসময়ে নর্মাল অবস্থায় লোকে লোকারণ্য থাকে। এখানে প্রচুর লোকজন বেড়াতে আসে, যেহেতু এটি সিম্বল অফ রাঙ্গামাটি। এখানে যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটি দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে, এখানে বসে ফল খায় বা চা কফি ডাব খায় এবং প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে, চারপাশের যে সৌন্দর্য এটির অবলোকন করে এখানে বসেই। এখানে যে পর্যটন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ আছেন তাদের সবার সাথেই কথা বলেছি, সবারই একটাই দাবি যে বেশি থেকে বেশি পর্যটক রাঙ্গামাটি ভ্রমণ করুন, তাদের রুটি রুজির বিষয়টি নিশ্চিত হোক। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, সুতরাং বেশি থেকে বেশি পর্যটক রাঙ্গামাটি ভ্রমণ করুন, আপনাদের নিরাপত্তায় আছে টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন। দীপন, আচ্ছা আচ্ছা। তো আপনার লোকজন কেমন আসতেছে এখন? এখন একেবারে কম। একেবারে কম। জি। আজকে কতগুলো টিকিট বিক্রি করছেন? এই যে টিকিট 60টা মতন বিক্রি হয়েছে। 50-60টা মাত্র বিক্রি হয়েছে। জি। তো নরমালি কত বিক্রি হয়? ধরেন যে 20টা বই যায়, এক একটা বইতে 100 করেই, মানে 20টা বই মানে 2000-3000 লোক আসে, তখন নরমালি 2 থেকে 3000 লোক আসে। সেখানে আপনার এখন লোক আসছে মাত্র 50 জন, 40 থেকে 50 জন। তো এখানে এই পর্যটন শিল্পের উপরে তো অনেক দোকানপাট দেখলাম আমরা ওইদিকে, তারা তো নির্ভরশীল। সবাই জানা আছে ঘুরতে, ওইদিকে পর্যটনের ব্রিজের ওপারে এই বোট কাউন্টার আছে, ওখান থেকে তোলার করে সুবলং ঝর্ণা, ওদিকে কয়েকটা অনেকগুলো স্পট আছে, ওখানে ঘোরা যাবে। ঘোরা যাবে। এখানে কি নিরাপত্তা কোনো সমস্যা আছে? না, নিরাপত্তার সমস্যা নাই, আমাদের এখানে টুরিস্ট পুলিশ ব্যবস্থা আছে।